আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনি কিভাবে Gmail দিয়ে TikTok আইডি খুলবেন খুব সহজভাবে আমি এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। Gmail দিয়ে TikTok আইডি খোলার জন্য আপনি নতুন একটা Gmail ক্রিয়েট করে নেবেন অথবা আপনার ফোনে যদি Gmail থাকে তাহলে এই Gmail দিয়েও হবে, যাতে আপনার পাসওয়ার্ড এবং জন্ম তারিখ মনে থাকে। আপনি যদি ফোন হারিয়ে ফেলেন অথবা বিক্রি করে ফেলেন তাহলে আপনি Gmail অন্য ফোনে লগইন করে যাতে আপনার TikTok আইডি লগইন করতে পারেন, এই জন্য আপনার জিমেইল এবং পাসওয়ার্ড জন্ম তারিখ মনে থাকতে হবে। অথবা আপনি জিমেইল আইডি ক্রিয়েট করে নেবেন TikTok আইডি খোলার জন্য। TikTok আইডি খোলার জন্য আপনি প্রথমে TikTok অ্যাপসে ক্লিক করবেন। TikTok অ্যাপসে ক্লিক করার পরে নিচে লেখা আছে প্রোফাইল, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে 3টা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে আপনি TikTok আইডি নাম্বার দিয়ে খুলতে পারবেন এবং জিমেইল দিয়ে TikTok আইডি খুলতে পারবেন এবং Facebook দিয়ে খুলতে পারবেন। আমি যেহেতু জিমেইল দিয়ে TikTok আইডি খুলে দেখাবো, এইজন্য আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে জিমেইল দিয়ে TikTok আইডি খুলতে চাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিবেন। আমি আমার জিমেইলে ক্লিক করে দিলাম। জিমেইলে ক্লিক করার পরে আপনি জিমেইল খোলার সময় যে জন্ম তারিখটা দিয়েছিলেন আপনি এখানে তারিখটা দিয়ে দিবেন। আমি এখানে জন্ম তারিখটা দেওয়ার পরে নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখাচ্ছে আপনার TikTok আইডি কি প্রাইভেট রাখতে চাচ্ছেন নাকি পাবলিক রাখতে চাচ্ছেন। আমার যেহেতু পাবলিক, আমি এখানে পাবলিক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপর সিলেক্ট পাবলিক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। এখানে একটা অপশন দেখাচ্ছে, তারপরে এই অপশনে কিছুই করতে হবে না, নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনি টিকটকের একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিলাম। এখানে একটা নাম দিয়ে দিবেন। আপনি টিকটকের মধ্যে যে নাম রাখতে চাচ্ছেন, আমি একটা নাম দিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর নিচে লেখা আছে প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আমার টিকটক আইডিটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। আপনি এখানে লেখা আছে এডিট, এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, ইউজার চেঞ্জ করতে পারবেন, যে কোনো লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। উপর লেখা আছে চেঞ্জ ফটো, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে লেখা আছে আপলোড ফটো, আপনি এখান থেকে যে কোনো ফটো আপনার টিকটক প্রোফাইলে সেভ করতে পারবেন। তারপর এখানে লেখা আছে আপলোড, আপনি যদি আপলোডে ক্লিক করেন তাহলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।